হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সুতপা। আজকে চলে এসেছি একটা নতুন টিউটোরিয়াল নিয়ে। তোমরা আমার টিউটোরিয়ালগুলো এত ভালোবাসা দাও, তো অনেক দিন বাদে তোমাদের জন্য আবার টিউটোরিয়াল নিয়ে এলাম। তো প্লিজ কিছু মনে করো না, অনেকটা দিন দেরি হয়ে গেল। আজকের কিছু টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যে মেকআপটা অ্যাকচুয়ালি কী জিনিস। অনেকেরই ভাবনা এই মেকআপটা তো জাস্ট এই কয়েকটা প্রোডাক্ট দিয়ে লাইনার লিপস্টিক দিলেই মেকআপ হয়ে যায়। তো বাবা, এত মেকআপের তোমার কস্টলি, এত মেকআপের তোমার একটুখানি এগুলো দিলেই তো হয়ে যায়। আমি কেন সাদা হয়ে গেলাম না, বা আমার স্কিনটা একদম ফেয়ার হয়ে গেলে ফেয়ার করে দিতে হবে। আমার মুখের দাগগুলো যেন একদম ম্যাজিকের মতো কভার হয়ে যায়, আর একদম মেকআপ যেন সারা দিন একদম লং লাস্টিং থাকে, আর একদম যেন আমার যেন মুখের মধ্যে কোনো সোয়েটই যেটা না হয়। প্রথমেই বলে দিই, মেকআপ একটা এমন একটা জিনিস যেটাকে আমরা যতটা পারি ন্যাচারাল রাখার চেষ্টা করি। এখন সব ক্লায়েন্টরাই কিন্তু ন্যাচারাল মেকআপ চায়, কারণ মেকআপ যত ন্যাচারাল হবে তত কিন্তু লং লাস্টিং হবে। পরপর মেকআপগুলোকে তোমরা দেখতে থাকো আমি কিভাবে মেকআপগুলোকে করছি। দেখো, সবার প্রথমে যেটা বলে থাকি, স্কিনটাকে প্রিপারেশন নেওয়াটা খুবই জরুরি। আমি প্রত্যেকটা টিউটোরিয়ালে কিন্তু আমি একটা কথাই বলে থাকি, স্কিনটা ভালো রাখার জন্য কিন্তু স্কিন কেয়ার করতেই হবে তোমাদের। কি রয়ে গেল মেকআপের কথা। মেকআপটা কিন্তু সেরকমই প্রোডাক্ট দিয়ে করা হয়। আমাদের কাছে সবসময় কিন্তু প্রোডাক্টগুলো প্রফেশনাল প্রোডাক্টই আমরা ব্যবহার করে থাকি। যতটা তোমার মুখের ব্রণটাকে ঢাকা যায়, যতটা কিন্তু মেকআপটাকে লং লাস্টিং করা যায়। আর এখন তো প্রচুর হারে ওয়াটারপ্রুফ মেকআপ হচ্ছে, কিন্তু সোয়েট প্রুফটা কিন্তু বলা খুবই মুশকিল। সোয়েট যেটা তোমার ন্যাচারাল সেটা কিন্তু হবেই, আর যতটা হওয়ার সেটা কিন্তু হবে। তার মানে এই না যে মেকআপটা তোমার উঠে যাবে, অবশ্যই না। এটা লং লাস্টিং করা হবে, সেরকম প্রোডাক্ট দিয়েই কিন্তু মেকআপটা করা হয়। ব্রণটাকে ততটাই ঢাকা যাবে যতটা ঢাকা যায়। ন্যাচারাল যে তোমার চোখের ভাঁজ, ন্যাচারাল যে ব্রণ যে উঁচু ভাবটা, সেটা কিন্তু একটু হলেও কিন্তু থাকবে। এটা কোনো ম্যাজিক না, ঠিক আছে? বা আটা ময়দার গোলা না যে লেবেল করে আমি লাগিয়ে দিলাম আর সব নিমিষের মতো কিন্তু ভ্যানিশ হয়ে গেল। মেকআপটা কিন্তু একদমই ন্যাচারাল। যতটা ন্যাচারাল লাগলে দেখবে বেসটাও তোমার খুব ভালো লাগবে। এই আমি কালো আমাকে একটু বেশি করে ফাউন্ডেশন লাগিয়ে দিই, আমার বেসটা কিন্তু সাদা করে দিও। তার স্কিন টোন কিন্তু শ্যামবর্ণ, কিন্তু সে চাইছে কিন্তু আমার একদম কিন্তু পিঙ্ক কালারের ব্লাশার চাই। সব স্কিন টোনে কিন্তু একই ব্লাশার যায় না, একই ফাউন্ডেশন যায় না। সবার স্কিন টোন অনুযায়ী আলাদা আলাদা বেস হয়, আলাদা আলাদা ব্লাশার হয়। সমস্ত কিন্তু টেকনিক, সমস্ত সব কিছু কিন্তু আলাদা হয়। তাই তোমরা একটু এগুলো বোঝার চেষ্টা করো, আশা করি তোমরাও কিন্তু মেকআপটা কি সেটা বুঝতে পারবে। আচ্ছা, কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করি। আমাদের সেলফ মেকআপের ক্লাস কিন্তু শুরু হচ্ছে এই আগস্ট থেকে, আর আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু শুরু হচ্ছে 24শে আগস্ট থেকে। এখানে বিভিন্ন রকম মেকআপ টেকনিক, ব্রাইডাল, রিসেপশন, হলদি, হেয়ার, কলকা, ড্র্যাপিং, বিভিন্ন রকমের মেকআপ টেকনিক তোমরা পাচ্ছ। এইচডি, নন এইচডি, ওয়াটারপ্রুফ মেকআপ, সব রকমের মেকআপ তোমরা এখান থেকে শিখতে পারছো। আচ্ছা, আর যারা আপকামিং ব্রাইডাল বুকিং করতে চাইছো তারাও কিন্তু বুকিং করতে পারো। পার্টি মেকওভার, বিভিন্ন রকম মেকওভারের জন্য তোমরা কিন্তু আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। এখানে সব রকমের কিন্তু ডিটেলসে তোমরা সমস্ত সব কিছু কিন্তু পেয়ে যাবে, বা তোমরা হোয়াটসঅ্যাপও কিন্তু করতে পারো। সো দেখো, আমি গল্প করতে করতে দেখো আমি মেকআপের কতটা লাস্টের দিকে চলে এসেছি। আমার কিন্তু মেকআপটা অলমোস্ট কিন্তু কমপ্লিটই হয়ে গেছে। তোমরা কিন্তু কমেন্ট করে কিন্তু একদম জানাতে কিন্তু ভুলো না আমার এই মেকআপ টিউটোরিয়ালগুলো তোমাদের কেমন লাগে। তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমার এই টিউটোরিয়াল বানানো। তো তোমরা কিন্তু অবশ্যই ভালোবাসা দিও, আর একটা লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করো। দাঁড়াও, এখনো কিন্তু শেষ হয়নি আমার ঢং করা। দেখো, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।